যান সন্ত্রাস ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও যান দুর্ঘটনা ঘটে চলছে। রবিবার এমন একটি দুর্ঘটনা ঘটল, মারুতি ইলেকট্রিক অটো গাড়ির সংঘর্ষে আহত কমপক্ষে 6 জন। ঘটনা বিশালগড় থানাধীন সিটিআই ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মাত্রাতিরিক্ত গতিতে একসঙ্গে 4টি গাড়ি ওভারটেক করতে গিয়ে একটি মারুতি গাড়ি এবং একটি ইলেকট্রিক অটো গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিশালগড় এবং হাঁপানি হাসপাতালে পাঠায়। উল্লেখ্য, জাতীয় সড়কে ট্রাফিক দপ্তরে তেমন কোনো কার্যকলাপ না থাকার ফলে নিত্যদিনের প্রেরণা ছোট বড় দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষদেরকে। ঘটনাস্থলে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে থানায় নিয়ে যায়। 4টা গাড়ির মধ্যে ওভারটেক ছিল, তার মধ্যে দুইটা বড় গাড়ি ওভারটেক করার মাঝখানে আপনার জায়গা শর্ট হয়ে আছে এবং মারুতি ওভারটেক করছে, ওভারটেক কারণে এই দুর্ঘটনা ঘটছে। মেইনলি কোন কোন গাড়ির মধ্যে সংঘর্ষটা হয়েছে? মারুতি গাড়ি আঘাত করছে অটো টমটম রে, তার মাধ্যমে ছোটো গাড়ি পাল্টি হয়ে গেছে, একজন মানুষ আহত হয়েছে। বেশি ক্ষতি হয়েছে কোন গাড়িটা? অটো গাড়ি। অটো গাড়ি কোন দিকে যাইতে আসলো গাড়িগুলি? আগরতলা, বিশালগড় থেকে আগরতলা রওনা দিচ্ছে। কয়জন আহত হইব? 3জন গুরুতর, 3জন মোটামুটি ভালোকে পালাইছে। কই নিয়ে যাবে? তারা বিশালগড় হসপিটালে নেওয়া হয়েছে। আপনারা স্থানীয় এলাকাবাসী হিসেবে রাস্তার মানে কি উন্নতি চান ট্রাফিক ব্যবস্থায়? দেখেন, ট্রাফিক ব্যবস্থা তো দরকার, কারণ সিটিআই বাস স্টপ, সিটিআই ক্যাম্প আছে, এনডিআরএফ আছে, তার মধ্যে একটা স্কুল আছে। এই জায়গাতে ট্রাফিক একটা ডিউটির দরকার আছে। এখানে কি ট্রাফিক দাঁড়ায়? না, ট্রাফিকের ব্যবস্থা। আপনারা কি মনে করেন, যদি ট্রাফিক থাকতো এই ধরনের ঘটনাগুলি হইলে? থাকলে তো এই ঘটনাটা আজকে হইতো না।